সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন নিউজের পর্দায় দেখছেন, সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এটিএন নিউজের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মুফাসসিরে কোরআন ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো তা হচ্ছে অন্যের বিপদ ও ব্যবসার ফাঁদ। চলুন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা শুনি। শেখ, আমরা গত পর্বেও অর্থাৎ এর আগেও যখন আপনার সঙ্গে আমাদের এই স্টুডিওতে দেখা হয়েছিল, তখনও একটি বিষয় আমরা সামনে নিয়ে আসছিলাম যে যখন কোনো প্রতিষ্ঠানে বিপদ ঘটে, কোনো এলাকায় কোনো বিপদ ঘটে, অথবা কোনো অঞ্চলে লঞ্চ ডুবি হয়, বিমান দুর্ঘটনা ঘটে, বাস অ্যাক্সিডেন্ট হয়, ওই সময় আমরা দেখি যে এর আশেপাশে যেই মানুষগুলো থাকে তারা সহযোগিতার বদলে তারা অসহযোগিতা করে। যেমন কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা করোনার সময় দেখেছি যে ডাব ৩০০ টাকা, ৪০০ টাকা। আমরা যখন মিডিয়াতে প্রচার হয় যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তখন ডাবের দাম বেড়ে যায়। জি জি। আমরা যখন রমজান আসে, যেই সময় পুরো পৃথিবীতে অমুসলিম দেশগুলোতেও মুসলমানদের রোজা পালনের জন্য তারা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, 50% ডিসকাউন্ট দেয়, সেই জায়গায় আমরা বাংলাদেশে দেখি যে রমজান কেন্দ্রিকই এক শ্রেণীর মানুষ বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, এবং অতি মুনাফা খোর যাদেরকে বলা হয় আর কি। আপনার কাছে জানতে চাই, অন্যের বিপদ দেখে আমি যদি আমার ব্যবসা লাভবান করতে চাই এবং সেখানে যদি অন্যের বিপদে আমার যদি তৃপ্তি আসে, এই বিষয়টা আসলে ইসলাম কি বলে, কিভাবে দেখে এই বিষয়টাকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। আপনি যে বিষয়টি বললেন, এটা নৈতিক অবক্ষয়। নিশ্চয়ই একজন মুমিন তো আরেকজন মুমিনের একেবারে আয়না হবে। একজন মুমিন সবসময় আরেকজন মুমিনের সহযোগিতায় এগিয়ে আসবে। যেখানে হাদিসের মধ্যে বলা হলো, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন ভাই আরেকজন মুমিনের জন্য তার হৃদয়ের প্রশান্তির কারণ হবে যদি আপনি একজন ভাইয়ের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারেন। সে বিপদে পড়েছে, তাকে যদি আপনি সহযোগিতা করতে পারেন, তাহলে এটা শুধু ইমানেরই পরিচয় না, বরং ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হবে ওই কাজটি। আপনার ছোট্ট একটা কাজ, একটা ভাই হয়তো পড়ে গিয়েছে, আপনি তাকে টেনে উঠালেন। এই যে আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ তাআলার একজন গোলাম, সে গুনাহগার হতে পারে, কিন্তু আপনি তাকে টেনে উঠালেন, সহযোগিতা করলেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে এটা গণ্য হতে পারে। এবং সাহাবাই কেরামের আমল তো এটাই ছিল। তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও সাহাবাই কেরাম নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও সাহাবাই কেরাম নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদের সমাজে ব্যত্যয় ঘটেছে এখানে, যখনই আমরা দেখি যে মানুষ বিপদে পড়েছে, তখনই এক শ্রেণীর শুধু ব্যবসায়ী না, অসাধু ব্যক্তিবর্গ তখন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে তখন সে যা ইচ্ছা তাই করে। মানুষের পরিচয় আমরা দিতে জানি না। যখন দেখি যে লবণের দামটা হঠাৎ একটু বেড়ে গিয়েছে, আমরা এটাকে মজুত করে ফেলি। 200 টাকা দিয়ে আমরা একসময় পেঁয়াজ খেয়েছি, এবং আমাদের দেশে দেখা গিয়েছে কাঁচামরিচের দাম 1200 টাকা। জি 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 1200 টাকা উঠেছিল, কয়েকদিন আগে 400 টাকায় ছিল। আলহামদুলিল্লাহ, এটা কমে আসছে, আল্লাহর মেহেরবানি। এক্ষেত্রে সচেষ্ট মহল ইতিমধ্যে অনেক তারা কিন্তু তদারকি করছে, পদক্ষেপ নিয়েছে। এবং দেখবেন আপনি একটা ইলিশ মাছ, এটাকে কালারফুল দেখানোর জন্য এটার উপরে যে লাইটটা ফিট করা হয়, ওটাকে ওইভাবে তারা
সুন্দর করে ঝকঝকা দেখানোর জন্য তারা কিন্তু লাইট দিয়ে রাখতেছে। জি জি সেই লাইটের যে কালার, এটা তো আমরা মাথায় আসে না। আমাদের দেশে ছোট বাচ্চাদের আসলে তারা যে জীবনযাপন করে কতটা অসহনীয় এক যন্ত্রণাকে সাথে নিয়ে, জি ছোট বাচ্চাদেরকে বিভিন্ন রং সহ বিভিন্ন জেলি টেলি এগুলো খাওয়ানো হয়, যেগুলো প্রত্যেকটি রোগ সৃষ্টি করার কারণ জি, এবং জি। ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হওয়ার কারণ। জি তো এই সব দিকগুলো যদি আমরা মিলিয়ে দেখি, এগুলো সব আমাদের এজন্য হয়েছে যে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন না। আসলে একজন মোমেন, একজন মুসলিম, সে যে এই কাজগুলো করতে পারে না, এটা আসলে আমরা মনে হয় এখনও উপলব্ধি করি না। যদি উপলব্ধি করতাম তাহলে অবশ্যই মানুষের সহযোগিতায় এগিয়ে আসতাম, এই কাজগুলোকে আমরা বহু আগেই বাদ দিতাম। যে পরিমাণ ওয়াজ নসিহত হচ্ছে, যে পরিমাণ আমাদের দেশে মসজিদ মাদ্রাসা রয়েছে, যে পরিমাণ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন মানুষের কাজকর্ম রয়েছে, এতে করে তো মানুষের ভিতরে পরিবর্তন আসার কথা ছিল, যেভাবে মিডিয়াতে ইসলাম প্রচার হচ্ছে। পরিবর্তন হওয়ার কথা জি ছিল, জি কিন্তু আমরা কিন্তু পরিবর্তিত হচ্ছি না। এটার অন্যতম একটা কারণ আমি বলে মনে করি, বাংলাদেশে অনেক কিছু আমরা দেখেছি। যদি আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের যে জুলাইয়ের যে যোদ্ধারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই পৃথিবীতে আদালত চাই, ইনজাস্টিস আমরা চাই না। সেই আদালতের দিকে যদি আমরা এখনও আসি, তাহলেই কেবল এই মানুষগুলোকে ফিরিয়ে আনা সম্ভব। জাযাকাল্লাহ খাইর। সুন্দর একটি পয়েন্ট, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার কাছে আমরা জানতে চাইব যে মানুষ যখন বিপদে পড়ে, এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়, তখন প্রচুর রক্তের প্রয়োজন হয়। বিশেষ করে নেগেটিভ রক্তের প্রচুর প্রয়োজন হয়। আমরা সকল দুর্ঘটনায় দেখেছি যে প্লে কার্ড হাতে মানুষ দাঁড়িয়ে আছে, বলছে যে প্রচুর নেগেটিভ রক্ত দরকার, আপনারা রক্তদানে এগিয়ে আসুন। তো এই যে রক্তদান কর্মসূচি অথবা রক্ত দেয়া, এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? এবং পাশাপাশি আপনি বলবেন, আমাদের মধ্যে অনেকেরই এমন টেন্ডেন্সি আছে যে ওনার রক্ত নেগেটিভ রক্ত অথবা পজিটিভ রক্ত, কিন্তু উনি ভয় লাগে, সূচের একটা ভয়ের কারণে উনি রক্ত দেন না। মানুষ এক ব্যাগ রক্তের জন্য একজন গর্ভবতী মায়ের ডেলিভারি আটকে থাকে, বিপদে পড়তে হয়। এই যে সূচের ভয়ে আমরা যে রক্ত প্রদানে বিরত থাকি, এই ব্যাপারেও আসলে আমাদের সমাজের মানুষকে আপনি কি বলবেন? আসলে এই ভয়টা একসময় আমার ভিতরে খুব কাজ করত। বিশেষ করে আমি মিশরে যাওয়ার আগে তেমন কখনো শরীরের মধ্যে আমার সুই লাগেনি, তো এই জন্য একটা ভয় কাজ করতো যে সুইটা জানি কেমন। তো এমনও হয়েছে যে মিশর যাওয়ার পরে সব সময় বিভিন্ন চেক আপে যখন রক্ত দিতে হতো, তো আমি সবার পিছনে গিয়ে দাঁড়াতাম। তো পিছনে দাঁড়াতে দাঁড়াতে একটা পর্যায়ে তো আমার সিরিয়াল চলেই আসতো। তো এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, বিপদে একদিন আপনি নিজেও পড়বেন। তো ওই যে আমি যখন পিছনের সিরিয়ালে দাঁড়াতাম, তো তখন তো আমার রক্ত দিতেই হতো। জি তো এই জন্য এটা খুব ভয়ের কোনো কারণ না। এটা একবার হয়ে গেলে আপনি দেখবেন একেবারে সিম্পল একটা বিষয়। এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের ভয় লাগে না, এখন আমরা নির্দ্বিধায় এটা দিতে পারি। এবং এই রক্ত দেওয়াটাই আপনার নিজেরও একটা সুস্থতার কারণ, এবং আল্লাহর পক্ষ থেকে তো অবশ্যই এটা আপনার উপর আল্লাহ তাআলা দয়া করবেন, কারণ আপনি নিজে আরেকজনকে দয়া করেছেন। জি হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এটার প্রতিদান আল্লাহ তাআলা ইহসান দিয়ে দিবেন। এবং আপনি ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা, জমিনের একটা সামান্য প্রাণীর উপরেও যদি আপনি দয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে দয়া করবেন। তো আপনার দয়াটা ছোট হতে পারে, মালিকের দয়াটা তো অনেক বড় হবে। তো আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, এই কাজগুলোকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই। এটা অনেক বড় কাজ। কিন্তু একটা মানুষের একটা ব্যাগ রক্ত, আপনি চিন্তা করতে পারেন, আমাদের দেশের এই বিমান দুর্ঘটনার সময় আমরা দেখেছি মাদ্রাসার ছেলেরা এত পরিমাণ গিয়ে ভিড় করেছে। আমার মাথার মধ্যে তখন একটা কথা বারবার ঘুরতেছিল, যেখানে এক বোতল পানি 600 টাকায় বিক্রি হতে পারে এই দেশে, জি বিপদে পড়লে, তাও 2 লিটার। 2 লিটার পানি, 2 লিটার পানি যদি আপনার 600 টাকায় বিক্রি হতে পারে, সেই দেশে মানুষ যদি মানবিক হয়, মানবিকতা যদি শিখতে পারে, তারা তাদের শরীরের এক ব্যাগ রক্ত দিতে 1 টাকার বিনিময় ছাড়াই তারা গিয়ে ভিড় করতে পারে যে আমি রক্ত দিব, আমি রক্ত দিব। জি জি তো এটি তো হওয়া উচিত। মসজিদ মাদ্রাসা এবং যারা মুমিন, যারা ইমানদার, তারা সবচেয়ে মানবিক হবে। মসজিদ হবে মানবতার প্রাণকেন্দ্র, এখান থেকে মানুষ প্রতিনিয়ত মানবতার কথা শুনবে। তো এই জায়গাগুলোতে আসার পরেও আমরা যদি মানবিক হতে না পারি, আমরা যদি নিজেদেরকে আরেকজনের খিদমতে, আল্লাহর বান্দাদের খিদমতে কাজে লাগাতে না পারি, তাহলে আসলে আপনি বিপদে পড়লেও আপনি আল্লাহর তরফ থেকে সাহায্য পাবেন না। অনেক সময় আপনি দেখবেন মানুষের বিপদে আপনি এগিয়ে গিয়েছেন,
আল্লাহ তাআলা এমন জায়গা থেকে সাহায্য পাঠিয়েছেন যেটা আপনি চিন্তা করতে পারেন নাই। জি আমি এমন একজন ভাইয়ের কথা একদিন শুনলাম, তিনি অমুসলিম ছিলেন, তো হেঁটে যাচ্ছেন, দুই গ্রুপে মারামারি হচ্ছে, তো ওনার গায়ে হঠাৎ করে এমনিতে আঘাত লেগেছে, তিনি আল্লাহকে একটা ডাক দিয়েছেন, আল্লাহ মাফ কর, যেহেতু তিনি অমুসলিম। পরক্ষণে তিনি দেখেছেন যে হসপিটালের বেডে তিনি শুয়ে আছেন। জ্ঞান ফেরার পর তিনি জিজ্ঞাসা করলেন যে আমি এখানে আসলাম কেমনে? বলছে কিছু লোক আপনাকে ধরাধরি করে এখানে নিয়ে আসছে। জি তো তিনি ওই ঘটনায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন যে আল্লাহ মাফ কর বলার পরে যদি জীবনে কোনোদিন আল্লাহকে স্মরণ করি নাই, এখন মাফ কর বলার পরে যদি আল্লাহ আমাকে স্মরণ করে থাকে, তাহলে এই আল্লাহর উপর ঈমান আনা উচিত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনি আমাদের সামনে রেখেছেন। আমরা আসবো আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে অন্যের বিপদ ও ব্যবসার ফাঁদ। আর এই বিষয়ে কথা বলছেন শেখ সাদিকুর রহমান আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা জানতে চাই যে আমরা অনেক সময় অন্যের বিপদ দেখে হাসি। আমরা মনে করি যে অমুকের উপর বিপদ এসেছে, আমার কি, এইরকম ফিল আমার মধ্যে কাজ করে অনেক সময়। কখনো কখনো অন্যের বিপদ কামনা করি যে অমুক কেন বিপদে পড়ে না। আবার আমরা অনেক সময় কখনো আরেকজনের মৃত্যু কামনা করি যে এই মানুষটার আসলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে মরে না কেন, মারা যায় না কেন। এই যে অন্যের বিপদ কামনা করা বা অন্যের মৃত্যু কামনা করা, এটা কি জায়েজ? শরিয়া কি বলে? না, এটা করা যাবে না। যদি লোকটা খারাপও হয়, আল্লাহর কাছে প্রথমে তার হেদায়েত কামনা করতে হবে। আপনি বলতে পারবেন না যে আল্লাহ এরকম একটা মানুষ দুনিয়া থেকে উঠায় নাও, দুনিয়া থেকে উঠায় নাও। নিজের জন্য যেমন মৃত্যু কামনা করা যায় না, আরেকজনের জন্য মৃত্যু কামনা না করা রসুলের হাদিস থেকে এমনটা পাওয়া যায় না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিয়েছেন আবু জাহাল, উতবা সাহেবা, উতবা বিন আবি মুঈত, আবু লাহাব সহ, এরা এত কষ্ট দেওয়ার পরেও নাবিজি কিন্তু কখনো তাদের মৃত্যু কামনা করে নাই। একদিন শুধু যখন ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আর সহ্য করতে পারতেছে না। আপনি চিন্তা করেন একটা ভুঁড়ি কী পরিমাণ দুর্গন্ধযুক্ত। এমন একটা ভুঁড়ি যদি নামাজরত অবস্থায় আপনার কাঁধের মধ্যে কেউ চাপিয়ে দেয়, একটা 20 কেজি ওজনের বস্তু, আরও বেশি হতো, জি জি, কখনো কখনো উটের একটা ভুঁড়ি 30 কেজি ওজন হতে পারে। তো 30 কেজি ওজনের একটা বিষয় ছোট্ট একটা ঘাড়ের মধ্যে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে কতটা কষ্টের বিষয়। দম বন্ধ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইয়াকা আবা জাহাল, আল্লাহুম্মা ইয়াকা উতবা ওয়া শাইবা উতবা বিন আবি মুঈত, আল্লাহুম্মা ইয়াকা আবা লাহাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আর সহ্য করতে পারেনি যে আল্লাহ এদের বিষয়টা আপনার হাতে ছেড়ে দিলাম। দেখেন এখানেও কিন্তু বলে না যে আল্লাহ এদেরকে মৃত্যু দেন। যদি বলতো এদেরকে মৃত্যু দেন, তৎক্ষণাৎ তারা সেখানে মারা যেত। আল্লাহ তাআলা যদি নবীর এই কথা কবুল করে নিতেন, তৎক্ষণাৎ সেখানে তারা মারা যেত। কিন্তু নবীজি তা বলেন নাই, বলছে আল্লাহ তাদেরকে আপনার হাতে ছেড়ে দিলাম। জি জি। আল্লাহ তাআলা তাদেরকে কিলাবে বদরের সামনে আল্লাহ তাআলা সবগুলারে কিন্তু আল্লাহ তাআলা সেদিন শেষ করে দিলেন। যারা লিডার ছিলেন বদর প্রান্তে যখন তারা যুদ্ধ করার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা, আল্লাহুম্মা ইয়াকা আবা জাহাল, আল্লাহ আবু জাহালকে আপনার হাতে উঠাই দিলাম, উতবাকে আল্লাহ আপনার হাতে উঠাই দিলাম। তো এই জন্য এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছেই আমরা কারো মৃত্যু কামনা করতে পারবো না, কারো মৃত্যু কামনা না করা। এবং মৃত্যু পরবর্তী সময় আমাদের দেশে দেখা যায় যে একটা হিড়িক পড়ে যায়। অনেক সময় আমরা বাজে কমেন্টস করা শুরু করি, যেটা মরছে ভালো হয়েছে, এই জাতীয় কথাও না বলা। যত খারাপই হোক লোকটা, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই লোকটা তো তার বিষয়গুলো নিয়ে চলে গেছে, ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, তার বিষয়গুলো সে নিয়ে চলে গেছে, সে আল্লাহর কাছে জবাব দিবে। তো তারপরেও মানুষের খারাপিও এখন এত বেড়ে গিয়েছে যে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষ আলহামদুলিল্লাহর হিড়িক বয়ে যায়, মানুষ লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। মানে অত্যাচার কি পরিমাণ করলে মানুষ এগুলো লেখে আর কি। অনেক সময় এমন হয় যে বিপদ দেখে মানুষ উৎফুল্ল হয়, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্টে যেই মানুষগুলো মৃত্যুবরণ করে, এগুলো নিয়েও কেউ কেউ ট্রল করে দেখলাম।
বিমান দুর্ঘটনায় আমরা দেখলাম যে কেউ কেউ তাদেরকে নিয়ে ট্রল করছে যে গত জুলাই আমাদেরকে নিয়ে ট্রল করছিলা, এইবার তোমরা মারা গেছো, এইরকম করে অনেকে ট্রল করে। এগুলো কি আসলে কোনো মানুষের কাজ? না, আসলে যে ট্রলটা বর্তমান সময়ে এটা ট্রেন্ডিং একটা বিষয় হয়ে গেছে। যে ট্রলটা এখন একটা ট্রেন্ডিং ইস্যু বাংলাদেশে। কোনো একটা কিছু হলেই ট্রল করতে হবে। আসলে এই ট্রল করাটা একজন মানুষকে তুচ্ছ করা, এই তুচ্ছ করাটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আপনি কাউকে ছোট করতে পারবেন না। এখনকার সময় দেখা যায় আমরা অভিনয়ের ভঙ্গিমায় আরেকজনকে আমরা ছোট করছি। যেমন বক্তব্য দিতে দিতে একজন মানুষ পড়ে গিয়েছে, এটাকে নিয়ে আমরা ট্রল করছি। জি জি, আমাদের মানবিকতা কোথায় গেছে? একজন ছোট শিশু মারা গেল, এটাকে নিয়ে আমি ট্রল করছি। এই যে আমাদের পাপিষ্টতা এত বেড়ে গিয়েছে, আমাদের মনগুলো আসলে, মানুষ যখন একটা গুনাহ করে হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইদা আখতা নকিতাত ফি কলবিহি নক্তাতুন সাউদা। একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। তা আমরা গুনাহ করতে করতে আসলে এমন জায়গায় পৌঁছে গিয়েছি, আমাদের হৃদয়টা কালো হয়ে গেছে। এজন্য আমাদের ভিতরে মানবিকতা এখন কাজ করে না। মানুষ এখন সবচেয়ে অমানবিক। বিশেষ করে আমাদের দেশের যারা অমানবিক হয়, এতটাই অমানবিক হয়, তারা মানুষের বিপদ দেখে হাসে, বিপদ দেখে ভিডিও করে, বিপদ দেখে ট্রল করে। এগুলো আসলে শাস্তির আওতায় আনা দরকার, এবং এগুলা কিন্তু কমিউনিটি গাইডলাইন অনুসারে এগুলা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ বিধায় ফেসবুকও কিন্তু এগুলো অ্যালাউ করে না। আপনার এই জাতীয় ট্রলগুলো ফেসবুকও কিন্তু এগুলো অ্যালাউ করতে চায় না। যদি এটা রিয়েলিটি থাকে তারপরেও ফেসবুক এটা দিতে চায় না। কমিউনিটি গাইডলাইন আসে। কেন আসে? কারণ এই কাজগুলো চরম অন্যায়। তো এই ব্যাপারে আমাদের আইনানুগ ব্যবস্থা থাকা দরকার। এই জাতীয় কাজ যদি কেউ করে যেটা মানবিকতার পরিপন্থী, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। চমৎকার বললেন। সমাজে যে এই অমানবিক আচরণের প্রবণতা দিন দিন বেড়েই চলছে, এর দ্বারা এই ক্ষেত্রে আসলে ওলামায়ে কেরামের ভূমিকা কি হতে পারে, রাষ্ট্রের ভূমিকা কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। শেষের দিকে এসে হলেও আমরা আলেম ওলামার যে বিষয়টি নিয়ে আসছি, আসলে আলেমরা তো এই সমাজের জন্য কুদওয়া। ইমাম নববী আলাইহির রাহমা তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। যে আমার আলেমের হক জানে না, এই লোকটা আসলে আমি নবীর উম্মত হতে পারে না। তো ইমাম নববীর এই ব্যাখ্যাটা আমার সবচেয়ে আমার কাছে হৃদয়ে দাগ কেটেছে। তিনি বলেছেন যে ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া। দুনিয়ার জীবনে দেখা যায় যে আগুন লেগে গেলে মা বাপ নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের খবর রাখে না, যে আমার শরীরে আগুন লেগে গেছে এটার খবর রাখে না, দৌড়ে গিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরা। আর আলেম উলামা সবচেয়ে দামি এই জন্য যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। তো এটা তো একটা বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে হতে হবে। আমাদের এই সমাজে দেখা যায় যে আমরা নামাজ পড়ানোর পরেই আমরা আমাদের মতো ব্যস্ত হয়ে যাই। বরং খতিবদের দায়িত্ব হচ্ছে নামাজের পরে যারা ইয়ং জেনারেশন আছে এদের ভাষা আপনি বোঝার চেষ্টা করেন, নাসিহা করেন, এদেরকে প্রয়োজনে গিফট দেন, ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দেন, কাছে এসে বসলে তাদেরকে একটু আতর লাগিয়ে দেন। এভাবে রাষ্ট্রেরও দায়ভার আছে, নেতা যারা আছে এদের দায়ভার তো রয়েছেই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দায়িত্বের ভার থেকে যদি আপনি দায়িত্ব পালন না করেন, আল্লাহর আদালতে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sony Smart presents Islam Ki Bole.